ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, যেখানে বলা হচ্ছে খামেনির মেয়ে জামাতা এবং নাতিও তার সঙ্গে শাহাদাত বরণ করেছেন। এছাড়া এনবিসি নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব শনিবারের হামলায় প্রাণ হারিয়েছে। দেশটির প্রায় 40 জন শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিহত হয়েছেন। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি ঘোষণা করেছে তেহরান বলে জানাচ্ছে বিবিসি। ওদিকে আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্টে। ইরানে রোববারের ভোরের আলো ফোটার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী তেহরান। শনিবার সকালের মতো এদিনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান হানা দিয়ে বিধ্বংসী বোমা ফেলে গেছে। গুঞ্জন উঠেছিল আগের দিনের হামলাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটন তেল আবিবের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি দিয়েছে, যা পড়া হয় দেশটির রাষ্ট্রীয় টিভিতে, যেখানে উপস্থাপককে কান্না জড়িত কণ্ঠে বলতে শোনা যায়, তাদের প্রাণপ্রিয় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। নিজ কার্যালয়ে মেয়ের জামাতা এবং নাতি সহ শনিবার নিহত হয়েছেন তিনি। এর আগে সামাজিক মাধ্যমের এক বার্তায় খামেনি নিহত হওয়ার খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইতিহাসের জঘন্যতম এক ব্যক্তি মারা গেছে, তার মৃত্যুতে বিশ্ব অনেক বেশি নিরাপদ হয়েছে। আরেক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার খবর দেন। এছাড়া এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান প্রশাসনের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব শনিবারের হামলায় প্রাণ হারিয়েছে। সিবিএস নিউজ বলছে, দেশটির প্রায় 40 শীর্ষ কর্মকর্তা এখন পর্যন্ত নিহত হয়েছেন। এদিকে সুপ্রিম লিডারের মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান বলে জানাচ্ছে বিবিসি। ওদিকে আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এমন সর্বাত্মক হামলা চালাবে যা এর আগে কেউ দেখেনি। তেহরানে হামলার নেপথ্যে ইসরায়েল ও সৌদি আরবের চাপ ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স। খ্যাতনামা গণমাধ্যম দুটি বলছে, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করছিল তেল আবিব ও রিয়াদ। সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও ব্যক্তিগত বৈঠকে ও ফোন কলে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য সামরিক শক্তি ব্যবহার না করে, তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে বলে সতর্ক করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় ইসরায়েল ও সৌদি আরবের সহ অবস্থান এ হামলার পেছনে বড় ভূমিকা রেখেছে। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এনবিসি নিউজ বলছে, শুধু যুক্তরাষ্ট্রের মাটিতেই নিউ ইয়র্ক সহ 60টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে। টাইমস স্কয়ারে হাজারো মানুষ সমবেত হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। এসব বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলছেন, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে আমেরিকাই পারমাণবিক বোমার ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে পেন্টাগনই বিশ্বের জন্য মূর্তিমান হুমকি। ট্রাম্প প্রশাসন মূলত ভেনেজুয়েলার পর ইরানের তেল সম্পদ দখল করে নেওয়ার পায়তারা করছে বলেও অভিযোগ তাদের। এছাড়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।
এদিকে সুপ্রিম লিডার খামেনির মৃত্যুতে শোকার্ত ইরানি জনগণ। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এনবিসি নিউজ বলছে, শুধু দেশের মাটিতেই নিউ ইয়র্ক সহ 60টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে। টাইমস স্কোয়ারে হাজারো মানুষ সমবেত হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। বলেন, ইরাকে শত শত হাজার নিরীহ শিশু ও নারী পুরুষের প্রাণহানিও কোনো শিক্ষা দিতে পারেনি যুক্তরাষ্ট্রকে। এবার ইরানকে বেছে নেওয়া হয়েছে ধ্বংসের জন্য। বিক্ষুব্ধরা দাবি করেন, তেহরানে নয়, ওয়াশিংটনের প্রশাসনের পরিবর্তন প্রয়োজন। জরুরি এসব বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ারা বলছেন, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমার ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে পেন্টাগনই বিশ্বের জন্য মূর্তিমান হুমকি। ট্রাম্প প্রশাসন মূলত ভেনেজুয়েলার পর ইরানের তেল সম্পদ দখল করে নেয়ার পায়তারা করছে বলেও অভিযোগ তাদের। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ট্রাম্পকে কুখ্যাত হিটলারের সঙ্গেও তুলনা করে যুদ্ধবন্ধের বিভিন্ন ধরনের স্লোগান দেন। তবে বিপরীত চিত্র দেখা গেছে কোথাও কোথাও। লস অ্যাঞ্জেলেসের ইরানি বংশোদ্ভূতরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনে উল্লাস প্রকাশ করেছেন। বলেছেন, দেশটির জনগণকে মুক্তির স্বাদ দিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছিল। এদিকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু দেশেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ইতালির রোমে ইরানের দূতাবাসের সামনে সমবেত হয়ে অনেকেই দেশটির প্রতি সংহতি জানায়। ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী মনোভাবের ক্ষোভ জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে সরব হয়ে ওঠেন। হারামে জমহুরি ইসলামী ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানী তেহরান সহ দেশটির প্রধান শহরগুলোর রাস্তায় মানুষের ঢল নামে। আল জাজিরা জানিয়েছে, প্রিয় নেতার মৃত্যুতে শোকাতুর জনতা রাজপথে জমায়েত হচ্ছেন, কান্নায় ভেঙে পড়ছেন তারা। এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশটিতে এক দীর্ঘ নেতৃত্বেও অবসান হলো। ইরানের ইসলামী বিপ্লবের আদর্শিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1989 সালে মৃত্যুবরণ করেন। তারপরই দেশটির নেতৃত্ব গ্রহণ করেন খামেনি। প্রায় 4 দশক তিনি শুধু ইরানের অভ্যন্তরীণ পরিবর্তনের সাক্ষী ছিলেন না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নিজের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের কারণে ছিলেন আলোচিত চরিত্র। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রাজনীতিক ও ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে সর্বোচ্চ নেতা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ইরানের রাজনীতিক, ধর্মীয় ও কূটনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রে ছিলেন। বিশ্বে অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্য নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খামেনি। উনিশশো সালে উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। ইসলামী স্কলার বাবার সন্তান খামেনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় গ্রহণ করেন। পরে তিনি ইরানে কম স্বরে স্থায়ী হন এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্যত্বে অধ্যয়ন করেন। 1962 সালে খোমেনিরা ধর্মীয় আন্দোলনে যোগ দেন। পরে 1979 সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি উপ প্রতিরক্ষা মন্ত্রী হন এবং আইআরজিসির গঠনে সহায়তা করেন। 1989 সালের জুন মাসে খোমেনির মৃত্যু হলে
খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে নির্বাচিত করা হয়। এরপর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজনীতি ও সশস্ত্র বাহিনীর উপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। খামেনি বরাবরই স্বাধীনচেতা ও আত্মসম্মানবোধ সম্পন্ন নেতা ছিলেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে দেখা যায়নি তাকে। তাই তো যুক্তরাষ্ট্রের কাছে অসহায় আত্মসমর্পণ করেনি। মধ্যপ্রাচ্য দখলদার রাষ্ট্র ইসরায়েলকে পছন্দ করতেন না তিনি, সেই কথা স্পষ্ট বলেও দিতেন। সুপ্রিম লিডার আলী খামেনির শাসন আমলে ইরানের 7 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। ইরানে মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতার কারণে বাংলাদেশে জ্বালানি আমদানিতে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, প্রস্তুতি রয়েছে যে কোনো সহায়তার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার মধ্য দিয়ে নিজেদের মিশন সম্পন্ন করল যুক্তরাষ্ট্র। এতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, যে পথে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল ও এলএনজি গ্যাস পরিবহন করা হয়। এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এত কিছুর মধ্যেও নির্ভর বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকরা। এগুলা নিয়ে কোনো তেমন শঙ্কিত কিছু নাই। আর আপনার মূলত হচ্ছে যে আমরা চাই এই ডিএসকেলেশন হোক, এই সমস্যা ডিপ্লোমেসির মাধ্যমে। আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো তাদের অনেক কর্মসংস্থান আছে, তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে। এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিটির সাথে আলাপ করছি যে দেশগুলো আছে যেখানে কাজে যাচ্ছেন আমাদের লোকজন। এর আগে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। পরে তিনি জানান, ভূমিকম্প মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে যে সাম্প্রতিক সময় গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। এদিনও সচিবালয়ে বিকেল পর্যন্ত অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।